হচ্ছে ইয়ে নিয়ে আলোচনা করার কথা যে গুগল অ্যানালিটিক্স অথবা হচ্ছে আমাদের ইয়ে নিয়ে গুগল ফেসবুকের অ্যাডস নিয়ে। তো ফেসবুকের অ্যাডসটা হচ্ছে আমরা ফেসবুকে অনেক ধরনের অ্যাডস দিতে পারি। আমরা যদি কোনো ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াইতে চাই তাহলে ফেসবুকের অ্যাডস দেওয়া যায়, মানে যে কোনো পেজের আমাদের তো একটা ব্র্যান্ড থাকে। হ্যালো হ্যালো আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের ফেসবুকের হচ্ছে ফেসবুকের যতগুলো অ্যাড আছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমরা অনেকে যারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা যায়। তারপর হচ্ছে আমরা যদি সেলস বাড়াতে যাই সেক্ষেত্রে সেলসের একটা অপশন আছে। আবার অনেকে চায় যে আমরা ফেসবুকের পেজে শুধুমাত্র মেসেজ হিসাবে নিব। তো এই অনেকভাবে করা যায়। তো আমরা মোটামুটি আজকে হচ্ছে ইয়ে হিসেবে দেখি কিভাবে কাজ করে। ফেসবুকে হচ্ছে প্রথমে গুগল অ্যাডস থাকা লাগে আর কি। ফেসবুক অ্যাডস, ফেসবুকে যাই, তো ফেসবুক অ্যাড ম্যানেজার। আচ্ছা, আমার লগ ইন করা আছে দেখা যাচ্ছে এখানে। আপনাদের অ্যাকাউন্ট থাকলে গুগল লগ আউট, আচ্ছা স্টার্ট না, গুগল অ্যাডস ম্যানেজারে চলে যেতে হবে। জাস্ট এটা অ্যাড ম্যানেজার করা থাকলে এখান থেকে জয়েন করা যাবে। আচ্ছা, অ্যাডস ম্যানেজারের ক্যাম্পেইন যদি আমরা রান করি তাহলে এখান থেকে আসতে হয়, মানে adsmanager.facebook.com। এখানে আসলে আমাদের অ্যাডস ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমার যেহেতু খোলা আছে আমি অটোমেটিক জয়েন করে গেলাম। আগের কিছু অ্যাকাউন্টে এখান থেকে অ্যাড রান করছিলাম, তো এগুলোর মধ্যে দেখাচ্ছে যে বাজেট কত, কি কি ছিল, কতগুলো রিস্ক করছে। এখানে অনেক প্যারামিটার আছে, প্যারামিটার গুলো কলাম গুলো এখান থেকে সিলেক্ট করা যায়। এখানে কলাম গুলো নিচ্ছে মতো, এখানে অনেক কলামস আছে। হ্যাঁ, আমি কলাম ইচ্ছে করে আমরা কম বেশি করতে পারি, কাস্টমাইজ করা যায় কলাম গুলোকে। তো এটা পরের কাজ। আপাতত হচ্ছে আমরা এখানে যে প্ল্যাটফর্মটা দেখতেছি অ্যাডস অ্যাকাউন্টে ঢুকলেই এখানে অ্যাকাউন্ট রিভিউ আরো অনেক কিছু আছে। তো ক্যাম্পেইনে আসলে হচ্ছে আমরা অ্যাড রান করার জন্য অপশনটা চলে আসে। তো এখানে প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্মে ক্যাম্পেইন দেখায়, অ্যাড সেটস থাকে আর হলো অ্যাডস। তো ক্যাম্পেইন হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি করবে একটা এটা ধরেন একটা ক্যাম্পেইন ধরেন শিরোনাম টাইপের, যে আমি এই ক্যাম্পেইনই আন্ডারে কি কি করব। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকবে, অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাডস থাকবে। তো ক্যাম্পেইনটা তো নরমালি নাম যে কোনো একটা নাম দিয়ে শুরু করতে হয় যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে। হ্যাঁ, তো এই বোঝার জন্য একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। এর পরবর্তীতে ক্যাম্পেইন নাম সিলেক্ট করলে এরপর হচ্ছে আস্তে আস্তে অ্যাড সেটে যেতে হয়। অ্যাড সেটে গিয়ে এখানে আরো কিছু প্যারামিটার আছে, ওগুলো সিলেক্ট করতে হবে। আর হচ্ছে অ্যাডসে এসে একদম লোকালাইজ, মানে আমরা কার কাছে কোন স্পেসিফিক ওয়েতে যাব সেই জিনিসগুলো দেখা যাবে। তো একটা ক্রিয়েট করি ডামি হিসাবে। তো এখানে যদি ক্যাম্পেইন শুরু করতে যাই তো এখানে নাম আসতেছে হচ্ছে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস। তো আমরা এই কয়েকটা ক্যাটাগরির ইয়ে চাবো, মানে ইয়ে করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস যদি অ্যাওয়ারনেস এখানে দেখেন যে অ্যাওয়ারনেসে আমরা নর্মালি এটা একটা অ্যাড শো করি যারা হচ্ছে এটাকে মনে রাখবে। হ্যাঁ, মনে রাখার জন্য হচ্ছে অনেকে থাকে যে
নতুন একটা কোম্পানি খুলছে, ধরেন আমাদের নেটাকোট, এটা মানুষজন চেনে না, তাদের কাছে আমরা এটা নিয়ে যাব, তাদের কাছে কোনো সেল করব না, শুধুমাত্র চাইবো যে তারা আমাদের পেজটাকে মনে রাখুক। হ্যাঁ, তাদের মাথায় থাকবে যে আমরা হচ্ছে এরকম একটা নতুন একটা সফটওয়্যার কোম্পানি, যারা বিভিন্ন সফটওয়্যার সলিউশন দিয়ে থাকে, এটা আর কি বিভিন্ন লোকের কাছে এটা পৌঁছায় দিবে যারা আমাদের অথেন্টিক অথেন্টিক থাকবে আর কি, মানে আমরা ওই রিলেটেড আর কি। তো এইসব লোকের কাছে ধরেন আমি সফটওয়্যার কোম্পানি খুঁজতেছি, আমার কাছে ধরেন একটা অ্যাড চলে আসবে, এরকম যে অমুক কোম্পানি এটা দেয়, জাস্ট খালি এটাই যে আমার কাছে চলে আসতেছে। নতুন যে কোনো কোম্পানি হচ্ছে ফার্স্টে, নতুন যে কোনো কোম্পানি তাদের কোম্পানি শুরু করার পরে সাথে সাথে কিন্তু অ্যাডস দেয় না, কারণ নতুন কোম্পানিতে কেউ কিছু কিনবে না, এটাই স্বাভাবিক। তো তাদেরকে হচ্ছে কিনাইতে হলে ফার্স্টে তাদের মধ্যে ব্র্যান্ডেড অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে। অ্যাওয়ারনেসটা বাড়ানোর পরে সবাই যখন চিনবে, জানবে এবং ওই পেজে কিছু লাইক হবে, তো এটা একটা বয়স হবে, তখন সেটাকে আস্তে আস্তে সেলসের দিকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, শুরুতে যদি দেখা যায় যে একটা পেজে মাত্র 10টা 20টা বা 1000 2000 লাইক, সেক্ষেত্রে অনেকে কিনতে চাইবে না, আমরাও তো ধরেন একটা গ্রাহক হিসাবে আমরাও কিন্তু এটা কিনতে চাইবো না। তো এই হিসাবটা আর কি মানে মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেসটা তৈরি করব। তো অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য এই অ্যাডসটা আমরা রান করতে পারি। তারপর হচ্ছে আমরা যদি ভিডিও ভিউ করাতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। তো এরপরে হচ্ছে যদি আমরা নির্দিষ্ট কোনো ইয়েতে হচ্ছে ভিডিও ভিউ রিস এই আর কি, এগুলো কয়েকটা করে আমরা হচ্ছে অনেক সময় আমাদের ক্যাম্পেইন করতে পারি। ক্যাম্পেইন করলে এই জিনিসটা এতে থাকবে। তো আরেকটা আছে ট্রাফিক। আমরা যদি আমাদের কোনো একটা অ্যাড রান করি, সেক্ষেত্রে যদি লিঙ্ক ক্লিক বা ল্যান্ডিং পেজ ভিউ বা মেসেঞ্জার এগুলোতে যদি আমরা ট্রাফিক চাই, তাহলে এই অ্যাডটা রান করতে হবে, ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাডে আমরা অ্যাডের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, ধরেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে সেক্ষেত্রে তারা কি করবে, আমার ওয়েবসাইটে ওরা পাঠাই দিবে। তো এরকম একটা অবস্থা। আর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, আমি যদি একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিই যেখানে আমার হচ্ছে সরাসরি চলে যাবে, লোক চলে যাবে, তাদেরকে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ নিয়ে যেতে পারবো। আবার যদি আমাদের মেসেঞ্জার অ্যাড করে দিই, মেসেঞ্জারের কাছে ক্লিক আসবে। আবার ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো অনেকে দেখবেন যে হচ্ছে অ্যাডের মধ্যে, ফেসবুকে তো আমাদের অ্যাড আসেই, অ্যাডগুলোতে খেয়াল করে দেখবেন অনেক সময় মেসেজের অপশন আসে, কখনো হোয়াটসঅ্যাপের অপশন থাকে, কখনো হচ্ছে লিঙ্ক লার্ন মোরে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যেতে পারেন। হ্যাঁ, এইরকম আর কি। তো আর হচ্ছে কি অপশন আছে, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি চাচ্ছেন যে ওখানে হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াবেন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, এখানে যেগুলো মেসেঞ্জার এগুলোতে আছে, এগুলোতে আপনাকে তারা নক করবে। তো নক করা মানে হচ্ছে আপনি তাদেরকে করতে পারেন, যে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ আমি একটা অফার দিচ্ছি, সেই অফারটা আপনি নেবেন কিনা। তো অফারটা যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে নেগোসিয়েশন করতে হবে। এটা একটা যে এঙ্গেজমেন্টটা বাড়লো, সে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, ঠিক আছে? এইভাবে আর কি লাইক কমেন্ট করতে পারলে কিন্তু হচ্ছে এখান থেকে অ্যাড নেওয়া যাবে। তো এরপরে হচ্ছে লিড মানে এখানে হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে ক্যাম্পেইন করতে চাই, যদি একটা চ্যারিটি করলাম, সেখানে আমরা হচ্ছে ফর্ম দিলাম যে এখানে কে কে অংশগ্রহণ করবে, বা একটা দিলাম যে একটা ফ্রি বুক দিচ্ছি, এই বুকটা কে কে নিতে চান, একটা ফর্ম পূরণ করেন। তো এখানে ফর্ম পূরণ করতে গেলে অনেকে অনেক পার্সোনাল ইনফরমেশন দেয়। আবার যদি আমরা বলি যে আমরা একটা ফ্রি ভিপিএস ক্যাম্পেইন করতেছি, কেউ যদি অংশগ্রহণ করতে চান তাহলে তাদের মধ্যে থেকে আমরা একজনকে বিজয়ী ঘোষণা করবো, আপনারা ফর্ম পূরণ করেন, সেখান থেকে লটারি হবে, লটারি থেকে একজন ফ্রিতে একটা ভিপিএস পাবেন। তো এরকম একটা লিড কানেকশন হবে। লিড কানেকশনে হচ্ছে কি, তারা সবাই হচ্ছে ভিপিএস নিতে আগ্রহী,
কেউ ফ্রিতে, কেউ ম্যাক্সিমাম ফ্রিতে নিতে যাচ্ছে, তাহলে তাদেরকে কি আমরা ইনস্ট্যান্ট একটা ফর্ম থাকবে, ওখানে ক্লিক করবে, সে তার নাম, ঠিকানা, ইমেল, আরো কিছু ইনফরমেশন দিয়ে সে ফর্মটা পূরণ করে দিবে। তারপর আমরা তাদেরকে মেল করে দিলাম যে হ্যাঁ আপনাদের মধ্যে একজন বিজয়ী হইলো। তো সেক্ষেত্রে হবে কি, ইনস্ট্যান্ট একটা ফর্ম পাওয়া যাবে, তাদের সব ইনফরমেশন পাওয়া যাবে, সেই ইনফরমেশন দিয়ে আমরা পরবর্তীতে ইমেল মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, এটা হলো লিডস কানেকশন হলো। এরকম করে তাদেরকে আমরা মেসেঞ্জার বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনের একটা ফর্ম দিলাম, সে কোনো একটা জিনিস অফার দিয়ে, তাহলে একটা অফার তার কাছে গেলে সে যদি ইন্টারেস্টেড হয়, তার মানে ধরে নিতে হবে যে সেই পাবলিকটা, সেই কাস্টমারটা আমাদের কাছে কিনতে আগ্রহী, আমাদের সফটওয়্যার বা আমাদের সার্ভিস কিনতে আগ্রহী। তাদেরকে প্রথমে ফ্রি সার্ভিস দিতে হবে। যদি ধরেন আমরা এসিও সার্ভিস দিই, এসিও সার্ভিসের একটা পেজ খোলা থাকে, সেই পেজ থেকে আমরা একটা অফার জেনারেট করলাম যে আপনাদের জন্য একটা এসিওর বই ফ্রি, সবাই যে কেউ নিতে পারবেন। হয়তো বা এটা নিজে কালেক্ট করতে পারেন অথবা নিজে একটা লিখলেন। লেখাটাও সহজ, বইতে লেখা আপনি বিভিন্ন টপিক দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে কিন্তু একটা বই বানাইতে পারেন, যেটা ইউনিক বই হবে, যে বিভিন্ন জায়গাতে ছবি কালেকশন করে, জাস্ট বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে। আমরা তো পিডিএফ বানাইছিলাম এটাকে, হ্যাঁ, পিডিএফ বানানো যেরকম, বই বানাতে গেলে এখানে 100-200 পেজ দিতে হবে, যেটা খুব ইনফরমেটিভ হবে। একটা ধরেন মানুষ আগ্রহী হবে এরকম টপিকস নিয়ে, সাকসেস নিয়ে, মানুষের যেগুলো মিস্টেক করে সেগুলো নিয়ে, যে যেটা সার্ভিস দিতে চায় বা দিবে সেগুলো নিয়ে একটা বই লেখে, এবং সেটা ফ্রিতে সবার মধ্যে ছড়াই দিতে হবে। ছড়াই দিলেই ধরেন আপনি এরকম অনেক লিডস কালেক্ট করতে পারবেন। তো এই লিডস গুলো দিয়ে পরবর্তীতে তাদের কাছে আপনি হচ্ছে ইমেল মার্কেটিং করতে পারবেন। তাদের ইমেল নিয়ে তাদেরকে ইমেলে বিভিন্ন সার্ভিসে অফার দিবেন। তো ফার্স্টে আপনি একটা বই অফার দিচ্ছেন ফ্রিতে, তো এর পরবর্তীতে যখন আপনি সার্ভিস আস্তে আস্তে অফার দিবেন, ধরেন প্রথমে একটা দিলেন যে এরকম একটা অফার আমাদের চলতেছে, আপনি চাইলে ইন্টারেস্টেড হলে আমার কাছে আসবেন। তো এইরকম আর কি। তো লিডস কালেকশন এভাবে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। তো এক্ষেত্রে মোবাইল নাম্বার আসতে পারে, তারপর তাদের ইমেল, কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ নম্বর, যেটাই হোক, অনেক সময় ফর্ম পূরণ করার সময় তারা দিয়ে দেয়। তা আপনি চাইলে ডিরেক্ট কল করেও এইগুলো লিডস গুলোকে আপনার কাস্টমার হিসেবে ইয়ে করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন, এটা আমাদের দরকার নেই। আর এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে আমাদের নর্মালি যদি আমরা সেল করতে চাই, ডিরেক্ট সেল। হ্যাঁ, তো ডিরেক্ট সেল করার জন্য এটাই নর্মালি সবাই ইউজ করে, যে আমি সেল ছাড়া অন্য কিছু চাই না। আমার প্রোডাক্ট, আমার হচ্ছে আমি একটা কাস্টমারের একটা প্রোডাক্ট একটা ডেডিকেটেড প্রোডাক্ট দিয়ে দিলাম, একটা বিপিএস দিয়ে দিলাম যে একটা ছোট একটা প্যাকেজ, এই প্যাকেজটার মূল্য এত, সব ডিটেলস থাকবে। কেউ যদি পছন্দ করে সরাসরি ওখানে ক্লিক করবে, ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে সে পারচেস করবে। তো এখানে আমাদের মেইন টার্গেট থাকবে কনভার্সন, যে আমাদের 100 জন লোক ক্লিক করলে অ্যাটলিস্ট 10 জনকে আমরা হচ্ছে কাস্টমারে রূপান্তরিত করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে। এটা যদি আমরা কাস্টমার থেকে রূপান্তরিত না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার লস। হ্যাঁ, তো এখানে অনেক কাজ আছে সেলস এর ক্ষেত্রে। তো এটা বিশাল একটা ধরেন লম্বা হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে, ওটা আমরা পরে একদিন করে নিব। তো আমরা জাস্ট আজকাল বেসিক বিষয়গুলো জানি যে আমরা যদি এমন সেলস করতে চাই, তাহলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে খুব ভালো একটা তৈরি করতে হবে, সেলস এর একটা ক্যাটালগ তৈরি করতে হবে, যাতে মানুষ একবারে ডিসিশন নিতে পারে যে আমি কিনবো। কেনার ডিসিশন নিয়ে তারপর হচ্ছে কনভার্সন এখানে ওরা ক্লিক করবে। তো এগুলো ট্র্যাকিং করা যায়, অনেক সিস্টেম আছে। হ্যাঁ, আমাদের কিছু কোড আমরা জেনারেট করে এখানে দিয়ে দিলে সেই কোডগুলোতে আমাদের ট্র্যাকিং হয়। হ্যাঁ, ট্র্যাকিং এর কয়েকটা ওয়ে আছে, সেটা আরো অ্যাডভান্স লেভেলে, তো ওটা আস্তে আস্তে শেখা যাবে। তো ওই ট্র্যাকিংটা হচ্ছে আমরা এখানে করব প্লাস শিখবো আর কি। হ্যাঁ, তো একসাথে ওটা পরে করা যাবে। তো ধরেন আমি প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস দিয়েই তৈরি করি, অ্যাওয়ারনেস অথবা সেল দিয়ে আগে। হ্যাঁ, সেল সিলেক্ট করলাম যে আমি একটা সেল কন্টেন্ট ক্রিয়েট করব। তো এখানে ক্যাম্পেইনের নাম, এটা ক্যাম্পেইনের বাইং টাইপটা অপশন থাকলো, সব সমস্যা নেই। এবার কন্টিনিউ করি। আচ্ছা, চুজ ক্যাম্পেইন সেটআপ। হ্যাঁ, ক্রিয়েট এ ক্যাম্পেইন সেল। আচ্ছা, ঠিক।
ইউজিং, এই যে শব্দগুলো ইউজ করতেছে না, এই শব্দগুলো কিন্তু চ্যাট জিপিটির শব্দ, টেইলড এন্ড স্ট্রিমলাইন্ড সেটআপ। তো দেখেন গুগলও কিন্তু, গুগল, ফেসবুক এরাও হচ্ছে আমরা চ্যাট জিপিটি শব্দগুলো ইউজ করতেছে, সেন্টেন্স গুলো ইউজ করতেছে। তো দেখেন এত বড় কোম্পানি যদি ইউজ করতে পারে, আমরাও যদি স্মার্টলি ইউজ করি আমরাও ভালোভাবে ইউজ করতে পারবো। যাই হোক, এখানে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আছে। আমরা অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স এন্ড শপিং ক্যাম্পেইন এখানে ক্লিক করে দেখি। এটা রিকমেন্ড করতেছে, ম্যানুয়াল সেটআপও আছে যদি ম্যানুয়াল সেটআপ করতে হয়। তো যেখানে রিকমেন্ড করে অ্যাডভান্স লেভেলে সেটাই আমরা কন্টিনিউ করি। একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, অ্যাডভান্স। এখানে যে ক্যাম্পিং দেওয়া আছে, যার ডেট অনুযায়ী আছে, এখানে আমরা কোনো কিছু দেখতেছি না। এটা অনুযায়ী কন্টিনিউ করি। স্পেশাল সেল ক্যাটাগরি, স্পেশাল সেল ক্যাটাগরিতে অনেক কিছু আছে, বাট এগুলো হচ্ছে দরকার নেই। হ্যাঁ, স্পেশাল আমাদের আপাতত দরকার হচ্ছে না। এখানে ক্যাটাগরিতে এটাও দরকার নেই। হ্যাঁ, এখন হচ্ছে ক্রিয়েট ক্যাটালগ, আর এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাপ, আমরা ওয়েবসাইটে করব। এখন হচ্ছে পারফরমেন্স গোল, আমাদের গোলটা কি? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আছে, ম্যাক্সিমাম নাম ভ্যালু। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখাচ্ছে না, কারণ আমরা এখনো সেট করিনি। এখানে পিক্সেলটা পিক্সেলটা দরকার। আচ্ছা, পিক্সেল তো সেট আপ করা হয়নি। হ্যাঁ, পিক্সেল সেট আপ না করলে কেমনে কি? আচ্ছা, পিক্সেলটা পরে করি। কস্ট পার রেজাল্ট গোল, হ্যাঁ, এটা অপশন, এটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি, আবার সিলেক্ট না করে দিলে ওপেন হয়ে গেলে এখানে তারা হচ্ছে আমার এখানে মিটার উইল এইম টু স্পেন্ড ইওর এন্টায়ার বাজেট এন্ড গেট দ্য মোস্ট নাম্বার অফ, আমাদের যেহেতু মোস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, হ্যাঁ, কনভার্সন আমাদের ম্যাক্সিমাম দরকার, সেক্ষেত্রে ওরা যেখানে ইউজিং হাইয়েস্ট ভলিউম বিটেড, ইফ সো এটা অপশনাল হিসেবে রেখে দিছে। এটা আপনার সেট করে দিলে, যদি বাজেট বেশি থাকে তাহলে সেট করে দেওয়া উচিত যে আমার পার ইয়েতে কত। বাট ফেসবুকে যদি আপনি ওপেনেও রেখে দেন, সে তার মতো করে অপটিমাইজ করেও ইউজ করতে পারে, ঠিক আছে। এটা আপাতত যদি ওপেনও রেখে দিই, ওপেন রেখে দিলাম। এখন হচ্ছে অডিয়েন্স লোকেশন, লোকেশনটা আমরা কোথায় দিব? লোকেশন আপনারা অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ডও দিতে পারবেন। আবার যদি ওপেন করে রাখেন তাহলে এটা হচ্ছে একটা, মানে সবাইকেই সিলেক্ট করে নিয়ে নেয়। তো হচ্ছে এরপরে এঙ্গেজ অডিয়েন্স, এই অডিয়েন্স গুলো আগে সেট করা দরকার হইতো, বাট এখন এই জিনিসটা না করাটাই বেটার। তো ফেসবুক এখন হচ্ছে যদি আপনি টার্গেটেড এখানে অডিয়েন্স দিয়ে দেন, অডিয়েন্স দিয়ে দিলে ভালো, বাট না দেওয়াটা ভালো, না দেওয়াটা বেটার। কারণ হচ্ছে ফেসবুক এখন খুবই অপটিমাইজ হওয়ার কারণে এরা হচ্ছে, আমরা যারা ফেসবুকে ইউজার তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেক্ট করে রাখে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের ফেসবুকে আমরা যারা আছি তাদেরকে তারা বিভিন্ন ক্যাটাগরিতে সিলেক্ট করে রাখে, আলাদা আলাদা ক্যাটাগরিতে। ধরেন যে আমরা কিছু লোক আছি যারা শুধুমাত্র অ্যাড দেখি, অ্যাড ক্লিক করি না, লাইক করি না, কোনো কিছুই করি না। তো সুতরাং আমাদেরকে দিয়ে ফেসবুকের কোনো ইনকাম হয় না, কারণ ইনকাম হয় না আমাদেরকে, মানে আমাদেরকে দিয়ে কোনো অ্যাডস এর মাধ্যমে কোনো কিছু সেল বা কিছু হচ্ছে না। তো সুতরাং আমাদের ফেসবুককে আমাদের একদম লোয়ার ক্যাটাগরিতে রেখে দেয় এইসব লোককে, যারা কোনো ধরনের অ্যাডস এ ক্লিক করে না, লাইক করে না, জাস্ট খালি আসলে আমরা ইগনোর করে স্কিপ করে যাই। তো এইসব একদম লোয়ার ক্যাটাগরিতে, এগুলোকে মানে ফেসবুক একদম লোয়ার ক্যাটাগরিতে রাখবে এইসব লোকদেরকে, কিন্তু ক্যাটাগরি করে রাখবে। আর কিছু লোক ধরেন আছে যারা আমরা আছি, অ্যাড পাইলেই মেসেজে ক্লিক করি, কিছু নিই আর না নিই, মেসেজে আমরা ক্লিক করি যে হ্যাঁ এটা দাম কত, ওটা প্রাইস কত, মেসেজে টুকটাক জিজ্ঞেস করে শেষ। মানে মেসেজ আসলে, এরকম আসলে আমরা মেসেজ মেসেজ হচ্ছে ইয়ে করি। তো এইসব লোককে তারা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে রেখে দেয়। যখন কেউ এঙ্গেজমেন্ট এটা দিয়ে দেয়, এঙ্গেজমেন্ট অ্যাডসটা দিবে, তখন এইসব যারা হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাটাগরির লোক, তাদের তাদের কাছে অ্যাডটা চলে যাবে, ঠিক আছে। তো
তো ফেসবুক যেহেতু ওরা জানে যে এই লোকগুলো এঙ্গেজমেন্ট অ্যাচিভ করে করবে বেশি, তো ফেসবুক তার টার্গেটটা মিট আপ করার জন্য এঙ্গেজমেন্ট অ্যাডসটা এঙ্গেজমেন্ট ক্যাটাগরির লোকদের কাছে অ্যাড গুলো পাঠিয়ে দিবে। তো দ্বিতীয় এটা হলো একটা অবস্থা। আর তৃতীয় কিছু আছে যারা হচ্ছে লিংকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে পারচেস করে। তো ফেসবুকের কিন্তু এই ট্র্যাকিং করার ক্ষমতাটা আছে যে তারা যদি ফেসবুক থেকে লিংকে ক্লিক করে চলে যায় তো ফেসবুক এটা ট্র্যাক করতেছে। দ্বিতীয় আরেকটা ট্র্যাক করে হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম কিন্তু আমাদের অ্যাক্টিভিটি এটাকে চুরি করে। ঠিক আছে, আমরা কোথায় কি করতেছি, লিংকে ক্লিক করে পারচেস করতেছি কিনা, এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে পারচেস করতেছি কিনা, এগুলো কিন্তু গুগল ক্রোম চুপি চুপি এগুলো হচ্ছে ট্র্যাক করতেছে, এবং ট্র্যাক করে তারা ফেসবুকের কাছে এই ইনফরমেশন গুলো পাস করে দিচ্ছে, যেগুলো আমরা পিক্সেলের মাধ্যমে পরবর্তীতে আমরা জানতে পারবো। তো যেহেতু এগুলো ইনফরমেশন তারা পাস করে দেয়, তো এই ইনফরমেশনটা ফেসবুকের কাছে থাকে, এবং ফেসবুক ওই ক্যাটাগরি লোককে যারা তারা হচ্ছে এই ক্যাটাগরি যারা লিঙ্ক পাইলেই হচ্ছে সেখানে ক্লিক করে পারচেস করে একটা জিনিসটা করে। তো এগুলো নর্মালি এশিয়া মহাদেশের লোক এই ক্যাটাগরিতে থাকে না, খুব কম থাকে যারা এরকম পারচেস করে। যারা হচ্ছে আমরা আছি তারা ম্যাক্সিমাম সময় জিজ্ঞেস করি, 2-3টা দিনই ভাবি, তারপরে হয়তো কিনি। তারা বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি হচ্ছে তারা কিছুই কেনে না। আবার একটা ক্যাটাগরি আছে যারা শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করে, তো তাদেরকে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে দিয়ে দেয়। তো এইভাবে আর কি ক্যাটাগরি গুলো আলাদা আলাদা ভাগ হয়। তো আলাদা আলাদা যখন ভাগ হয়ে যায় ফেসবুক তখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অ্যাডসটাকে সেই সব লোকের কাছে পাঠাবে। ধরেন যে একটা আমি বিপিএস এ দিয়েই দিলাম, আমি ওয়ার্ল্ডের সব জায়গায় দিয়ে দিলাম যে যে কোনো জায়গায় অ্যাডস পাইলে হবে। তো ওই ভিপিএস এ যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে তো একটা ফেসবুক পাঠাবে। দেন পাঠানোর পরে আমরা যদি সেলস এরিয়াতে দিই তাহলে সেলসের ইনফরমেশন যে ক্যাটাগরিতে আছে তাহলে এই ক্যাটাগরি লোকের কাছে ওরা পাঠাইলো। পাঠানোর পরে যদি সেটা আমেরিকা থেকে হয় তাহলে সেক্ষেত্রে ওদের তো কস্টটা অনেক বেশি হয়ে যাবে। আমি যদি বাজেট আবার কমাই দিই তখন তারা আমেরিকাকে বাদ দিয়ে লোয়ার রেঞ্জের কাস্টমার খুঁজবে। তো সুতরাং প্রথম 5 থেকে 7 দিন ফেসবুকের এই জিনিসগুলো রিটার্গেটিং চলতে থাকে। ওরা মানুষের বিহেভকে বোঝার চেষ্টা করে যে আমি যে অ্যাডসটা দিচ্ছি অ্যাডসের যত অপটিমাইজ হবে সেই অনুযায়ী কাস্টমারের কাছে যাইতে থাকবে। এখন ফেসবুক ট্র্যাক করতে থাকে যে এই যে টার্গেট করতেছে সেলস, এই সেলস হচ্ছে কিনা। তো যে দেশে হয়ে যাবে ধরেন ও বিভিন্ন জায়গায় একসাথে পাঠাই দিবে। প্রথমে অল্প অল্প কিছু, ধরেন আপনার বাজেটের কিছু অংশ ওরা বিভিন্ন দেশে পাঠাই দিবে, যে যাক বিভিন্ন দেশের লোকের কাছে এই সেলস এর এটা চলে যাক। দেন কি হবে যে তারা হচ্ছে ট্র্যাক করা শুরু করবে যে কারা কোন দেশ থেকে এটা পারচেস করতে যাচ্ছে। ধরেন যে অস্ট্রেলিয়া থেকে কিছু লোক করলো, আর একটা হচ্ছে ধরেন ইংল্যান্ড থেকে, হ্যাঁ ইংল্যান্ড থেকে তারা হচ্ছে পারচেস করা শুরু করলো, বাকি কোনো দেশে তারা কোনো পারচেসের কোনো হিস্টোরি পাইলো না কয়েকদিনের মধ্যে। তারপরে কি করবে, এর পরবর্তীতে যে আপনার বাজেটটা থাকবে, ধরেন প্রথম 10% ওরা আপনার এই সবগুলো কান্ট্রিতে অল্প অল্প দিয়ে এরকম হইলো, তখন লাস্টে তারা বুঝতে পারলো যে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এইখানে কাস্টমার আছে। অস্ট্রেলিয়ার ইয়েতে অস্ট্রেলিয়ার ইয়েতে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে এরকম ইয়ে আছে, তখন তাদের কাছে বেশি করে ইয়ে পাঠিয়ে দিলাম। আচ্ছা আমি একটু সরি, হ্যাঁ আমি একজন ফোন দিছে, তো আমি 2 মিনিট কথা বলে আসতেছি।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের ফেসবুকের এই ইয়েটা আছে, অপটিমাইজ করার ক্ষমতাটা আছে, যে আমাদের যখন যেখানে প্রয়োজন হবে। আচ্ছা, যেটা অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কথা বলতেছিলাম, ধর অস্ট্রেলিয়ার ইংল্যান্ডে আহ, দুটা সেল জেনারেট হইলো, দুটো দুটো করে সেল জেনারেট হইলো, তখন ফেসবুক ধরে নেবে যে আমার এই দুটো জায়গায় আমার ইন্টারেস্টেড পিপল বেশি আছে। তখন বাকি যে অ্যাডস এর যে বাকি টাকাগুলো বা পরবর্তী দিনগুলোতে যে টাকাগুলো খরচ করার বাজেট থাকবে, সেই বাজেটগুলো তারা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মানুষের পিছনে খরচ করবে। তখন সারা বিশ্বের আর দিকে ছড়াতে যাবে না, কারণ দেখতেছে যে ওই জায়গায় গ্রাহক নাই, গ্রাহক আছে, কাস্টমার আছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে, তখন সেখানে সেখানে তারা অ্যাডটা আরো বেশি করে শো করবে। তো সুতরাং এখানে অপটিমাইজ হয়ে যাবে। তো অপটিমাইজ এভাবে করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েটা দিতে হবে, কিওয়ার্ড গুলো দিতে হবে। কিওয়ার্ড গুলো এই সেট আপটা অনেক একদম শুরু থেকে শেষ পর্যন্ত আহ, দেখাই দিতে হবে আর কি, আমরা দেখাই দিব। আমি কিছু হচ্ছে অ্যাডস এর জন্য কিছু ছবি ভিডিও এগুলো অ্যাড করতে, মানে আমি জেনারেট করে রাখবো, আজকে কোনো কিছু করা হয়নি। তো এটা করে রাখলে একবার একটা অ্যাড রান করে ছেড়ে দেবো। হ্যাঁ, এখন আমি যদি এটা ফাইনালাইজ করতে যাই, তাহলে হচ্ছে আমার কয়েকটা ছবি দিতে হবে, কয়েকটা লেখা রেডি করে রাখতে হবে, যেটার জন্য আবার জেনারেট করার জন্য আলাদা সময় নেওয়ার দরকার নেই। তো এটা আলাদা দিন করে আমি এই জিনিসটা দেখাই দেবো। বেসিক জিনিসটা হচ্ছে এরকম যে ফেসবুক অ্যাডসটা আমাদের ইন্টারেস্টের উপরে নির্ভর করে, আমরা কোন লোকেশনে দিচ্ছি এটা মেটার না, বা কোন ধরনের পারফরমেন্স ইয়ে টাইপের আর কি, এখানে ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্ট আমরা অনেক দিয়ে ভরে রাখতাম, যেখানে তাদের কি ধরনের ইন্টারেস্ট হবে, এইসব জিনিস ইন্টারেস্ট না দিয়ে আমরা আমাদের অ্যাডস এর যে মেইন টপিক সেগুলো যদি ঠিকঠাক রাখি, এমনি এটা অপটিমাইজ হয়ে একদম কাস্টমারের কাছে চলে যাবে। এবং সেখান থেকে কিন্তু আমরা আরো সিদ্ধান্ত নিতে পারবো যে এই জিনিসটাকে আরো কোন দিকে নিয়ে যাওয়া যায়। তো ফেসবুকের অ্যাডস বেশ ভালো ইফেক্টিভ, ফেসবুকের অ্যাডসটাকে স্কেল আপ করা যায়। তো এখানে ভালো একটা ইনভেস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, তো এখানে এবি এবি টেস্ট করেও আর কি অনেক কিছু দেখা যায়, যেহেতু আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনেক ইয়ে, মানে মানে ধরেন আমরা খুব বেশি লোক কিন্তু অ্যাডস রান করে না, আবার এটার কিন্তু গ্রাহকও খুব কম। তো সুতরাং খুব বেশি এখান থেকে যে ইফেক্টিভ ইয়ে পাওয়া যাবে এটা বলা যায় না, কারণ ভিপিএস এর গ্রাহক ফেসবুকের অ্যাডস থেকে নিবে এইটা খুব কম। ধরেন আমি একটা জিনিস কিনবো, তো যারা ভিপিএস কিনে নর্মালি তারা বিভিন্ন জায়গায় রিসার্চ করে যে না ঠিক আছে এটা রিভিউ কেমন, ওটা রিভিউ কেমন, ফেসবুকে অ্যাডস দেখে আমি রাজি হয়ে গেলাম, এই জিনিসটা খুবই কম হয়। তো এগুলো ধরেন এমনি ফিজিক্যাল প্রোডাক্ট বা অনলাইন কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানুষ ঘরে বসে নিতে চায়। ধরেন সবকিছু জানি, আমি জাস্ট ঘরে বসে এগুলো অর্ডার দিব, জিনিসটা চলে আসবে। দারাজ বা এই জিনিসগুলো ওদের অনেক প্রোডাক্ট আছে যে যেগুলো আমরা হচ্ছে ঘরে বসে ইউজ করব। বাট মোবাইল বা এগুলো কিন্তু ধরেন আমার দেখে নিতে হয়। মোবাইল কিন্তু আমি অনলাইন থেকে খুব বেশি অর্ডার দিব, মানে দেওয়ার মতো বিষয় না, কারণ একটা রিস্ক থেকে যায়। মোবাইলটা অনলাইনে এভাবে বিশ্বস্ত কোনো পেজ ছাড়া কেউ নিতে যাবে না। আপনি নতুন একটা পেজ খুলে যতই এটার উপরে ইনভেস্ট করেন, ফেসবুক অ্যাডস এর উপরে, আপনার কিন্তু মোবাইল সেল হবে না, কারণ হচ্ছে কেউ কিনতেই চাইবে না। মোবাইল একটা রিস্কি বিষয়, তো তো এটা কিনতে গেলে অনেক ইয়ে থাকে। তো এরকম আর কি আমাদের পণ্যটাও, যেহেতু ফরেক্স ভিপিএস, এটা ফরেক্স নিয়ে আসলে খুব কম মানুষই এরকম আগ্রহী হয় যে এ থেকে নিবে। তারপর আমরা অ্যাডস রান করবো, অ্যাডস থেকে আসে, হ্যাঁ অ্যাডস থেকে একদম আসে না তা না, অ্যাডস থেকে অনেক আসে। কিন্তু ওই যে লো ক্যাটাগরি যারা হচ্ছে অল্প অল্প বিপিএস নেয়, তারা একটু মনে হয় বেশি পাওয়া যায়, যদিও আমি এটা ডাটাটা সম্পূর্ণ জানি না। পিকজেল বা যেগুলো ট্র্যাকিং সফটওয়্যার আছে এগুলোতে সেট আপ করলে আমরা পরবর্তীতে এগুলোকে আমরা হচ্ছে রিটার্গেটিংও করতে পারি। এখানে একটা সিস্টেম আছে যে অনেকে ধরেন অ্যাডস দেখলো, অ্যাডসে যায় ক্লিক করলো, শেষ মুহূর্তে যায় দেখে যে প্রাইসটা একটু বেশি, সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো যে না এটা কেনা যাবে না, এটা আমরা বাজেটের বাইরে চলে যাচ্ছে, তখন হয়তো অনেকে কেনে না। আহ, তো এই বিষয়গুলো একটু হয়। তো আরেকটা করা যায় যে এই যে যে লোকগুলো ট্র্যাকিং করলে, ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে যখন আমরা ট্র্যাকিং করব, তো আমরা দেখতে পারবো যে কিছু কিছু লোক লিঙ্কে ক্লিক করলো, আহ, এতে গেল, ধরেন যে আপনার লিঙ্কে ক্লিক করে একটা কনফিগারেশন, মানে ভিপিএস এর যে কনফিগারেশন সিলেক্ট করলো, সিলেক্ট করার পর অ্যাড টু কার্টও করলো, করার পরে ভাবতেছে সে কিনলো না।
তো আমরা এইসব ক্যাটাগরির লোককে কি ভাবতে পারি যে তার জিনিসটা পছন্দ হয়েছে, নিবে ভাবতেছে, বাট হয়তো ভুলেও সে পারচেস করেনি। এটা একটা হতে পারে যে ভুলে গেছে বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, ওখান থেকে বের হয়ে চলে গেছে, এটা একটা হতে পারে। অথবা তার কাছে প্রাইস বেশি মনে হচ্ছে। তো নর্মালি বেশিরভাগ প্রাইস বেশি মনে হইলে সে আর এটাকে প্রসিড করে না। তো এগুলোকে যদি আমরা ট্র্যাকিং করতে পারি, এগুলোর উপরে মানে যে লোকগুলো অ্যাড টু কার্ট করছে বাট চলে গেছে, ওই অ্যাড টু কার্ট লোকগুলোর কাছে আবার অ্যাডস পাঠানোর জন্য আবার সিস্টেম আছে, যে তাহলে আমি তাদেরকে আবার পাঠাবো যে তারা আমার একটা অ্যাডস দেখছে বাট অ্যাডটা দেখে হচ্ছে কিনে নেই। তাদেরকে আমরা কি করতে পারি, তাদের শুধুমাত্র তাদের জন্য একটা আলাদা প্যাকেজ তৈরি করব, তৈরি করে তাদেরকে দিব যে একটু $1 কমাই দিলাম। হ্যাঁ, তারা যে ডলার কিনতে যাচ্ছে তার চেয়ে $1 কমাই দিলাম। $1 দেখলেও কিন্তু তারা খুশি হয়ে যেতে পারে। তাদের কাছে অ্যাডটা গেল অন্যভাবে, যে না আপনি তো হয়তো মানে যারা বাজেট নিয়ে চিন্তা করতেছে তাদের জন্য এরকম একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে। এরকম করে তাদের মন মানসিকতা বুঝে যে তারা $1 কম হইলে বা একটা পার্সেন্টেজ কম হইলে তারা কিন্তু কিনতে চাচ্ছে, বা তারা হইতে পারে অনেক ধরেন যে অনেকের সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, $100 একটা জিনিস $100 দিয়ে কিনবে না, কিন্তু যদি ধরেন $120 বা $30 দিয়ে 20-30% আপনি ডিসকাউন্ট দিলেন, তখন সে কিন্তু কিনে নিবে, যে না 20% ডিসকাউন্ট। কিন্তু নর্মালি লোকজন মানে যারা ইয়ারা আছে তারা কিন্তু এটাই কাজ করে, দাম বাড়াই দিয়ে ডিসকাউন্ট দিয়ে দেয়। তো মানুষ যখন ডিসকাউন্টটা দেখে তখন সাইকোলজিক্যাল একটা ইস্যু থাকে যে না ডিসকাউন্ট তো আছে, নিয়ে নিই। নতুন প্রোডাক্টের ক্ষেত্রে যারা জানি আমরা দাম একটা প্রোডাক্টের, সেটা দাম বাড়িয়ে দিলে আমরা ইজিলি ধরতে পারি, বাট নতুন প্রোডাক্ট বা একটা আননোন প্রোডাক্টের ক্ষেত্রে দাম বাড়াই দিয়ে ডিসকাউন্ট দেওয়াটা অনেক সেল জেনারেট হওয়ার জন্য অনেক ইফেক্টিভ একটা জিনিস। এটা ফিজিক্যাল প্রোডাক্ট, ফিজিক্যাল যে শপগুলো আছে সেখানেও হয়, এই অনলাইন মার্কেটেও এটাই হয়। তো এই জিনিসটা হচ্ছে রিটার্গেটিং এর যে বিষয়টা। তো তাদেরকে আমরা রিটার্গেট করব এইভাবে যে হ্যাঁ তাদেরকে আমরা এত পার্সেন্ট ছাড় দিচ্ছি, তারা নিবে কিনা। তো এটাতে দেখবে যে আরো কিছু লোক এখান থেকে কনভার্সন হয়ে যাবে। তখন কি হবে, তখন অ্যাডটাকে আমার বিভিন্ন জায়গায় পাঠাতে হবে না, তখন তো আমি নির্দিষ্ট জানতেছি যে আমার এই 100টা লোক অ্যাড টু কার্ট করছে বাট কেনে নেই। হ্যাঁ, তখন আমার অ্যাডটা এই 100টা লোকের কাছেই যাবে, আর কারোর কাছে যাবে না, 100টা লোকের কাছেই যাবে। তো তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রায় 30 থেকে 40 বা 50টা লোককে আবার ফিরিয়ে আনতে পারি শুধুমাত্র ডিসকাউন্ট দিয়ে। তো এখানে আমার অ্যাডের খরচটা অনেক কমে যাবে, কারণ হচ্ছে তারা তো জানেই যে কার কাছে যেতে হবে। তো 100টার খাতে যদি আমি 50টা বা 40টা নিতে পারি, 40% একটা কনভার্সন আসবে, কিন্তু হিউজ। নর্মালি 5 থেকে 10% কনভার্সন রেট আসে, কখনো আরো কম আসে। তো সেক্ষেত্রে আপনি রিটার্গেট করলে আপনার কস্ট পার ভ্যালুটা অনেক অনেক কমে যাবে। আপনি যখন অল্প কস্টে অনেক গ্রাহক পাবেন। হ্যাঁ, তো এই আর কি, প্রথমে অ্যাড রান করে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অ্যাডটা কার কার কাছে যাচ্ছে, তাদের বিহেভ কি, তারা কি করতেছে। তারা আমাদের হতে পারে হোম পেজ থেকেই ফেরত যাচ্ছে, তো এখান থেকে হয়তো অ্যানালাইসিস করে দেখতে হতে পারে যে আমাদের হোম পেজে কি যথেষ্ট ইনফরমেশন নাই, আমাদের হোম পেজে কি অ্যাট্রাকটিভ কিছু নাই যে তাদেরকে আটকায় রাখবে। অনেকে হয় না যে লিংকে শখে ক্লিক করলো, বাট এমন এক কিছু দেখলো আই গেসিং দেখে আটকা পড়ে গেল। তো এরকম হইতে পারে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি। তো এগুলো অ্যাড করা, অ্যাড নিয়ে কাজ করলে দেখা যাবে যে এরকম অনেক কিছু শেখা যাবে, মানুষের বিহেভ সম্বন্ধে বোঝা যাবে। আর আপনারা যেহেতু সাপোর্ট দেন, আপনাদের কাছেও তো এগুলো যায়। ধরেন অ্যাডে ক্লিক করে সে ওয়েবসাইটে গেল, ওয়েবসাইট থেকে কিন্তু সাপোর্টেই যাবে, সে প্রশ্ন করবে। তো আপনাদের হাতেও কিছু ইয়ে থাকে, গ্রাহকদেরকে ধরার, আটক করা, মানে তাদেরকে অ্যাট্রাকটিভ ওয়েতে বোঝানোর জন্য। তো আপনারাও কিন্তু অনেক হেল্প করতে পারেন। তো আমাদের এই ফেসবুকের অ্যাডসটা হয়তো রান করে ফেলবো এই সপ্তাহে। ফেসবুকে অ্যাড রান করলে কিছু লোক হয়তো গ্রাহক বাড়বে। তো এই গ্রাহকগুলোকে কাস্টমারে পরিণত করার জন্য আপনাদের হেল্পটা লাগবে আর কি। হ্যাঁ, তো মোটামুটি আজকে একটা জিনিস দেখলাম, এখন হচ্ছে এটা ডিটেলসটা আরেকদিন দেখবো, কারণ ডিটেলসটা নিয়ে আমি কোনো কিছু রেডি করে নেই। হ্যাঁ, এটা নিয়ে আরেকদিন করব। তো মোটামুটি যারা জয়েন করছেন আছেন, তো তাদের হচ্ছে পিন্টারেস্টের কি খবর বাকিদের?
কি জয়েন করতে হচ্ছে? বাকিদের পিন্টারেস্টের কি খবর? আমার এখানে অ্যাকাউন্টে কি কেউ লাইক করছে, ফলোয়ার? এগুলো তো আমাদেরই অ্যাকাউন্ট, একটু চেক দিই। আচ্ছা, এখানে ভিউ অল্প অল্প করে আসছে, 5টা 5টা 10টা 8টা 70টা। এটাও খারাপ না, অনেক ভালো আসছে। এটা তো এমনি আপনাদেরকে দেখানোর জন্য দিছিলাম। 70টা ভিউ চলে আসছে, একটা পিনে ক্লিক করছে। 2K, ওয়াও, হিউজ তো। 2K কিন্তু দেখেন হিউজ, অনেক অনেক। আচ্ছা, প্রচুর ইমেজ দেওয়া হয়েছে, প্রচুর ইমেজ দেওয়া হয়েছে, 2K হয়ে গেছে। সবগুলো ইমেজই দেখেন আই ক্যাচিং ইমেজ। হয়তো ঘুরে ঘুরে একই ছবি সবাই দিবেন, কিন্তু দেখেন 2K হয়ে গেছে, দেখছেন? বাকিরা বাকিরা একটু একটু খেয়াল করেন যে জিনিসটা দেখতেই ভালো লাগতেছে, 2K হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো ছবি এখন একই সাইজের, ছবির প্যাটার্ন সেম, ধরেন গ্রাফিক্স সবগুলোরই কাছাকাছি, ভিপিএস নিয়ে একটা নির্দিষ্ট নিশ নিয়ে। তো এই নিশ নিয়ে যারা কাজ করতেছে তাদের কাছে কিন্তু এটা আর কিছুদিনের মধ্যেই এটা খুব বুম আকারে চলে যাবে। হ্যাঁ, এখানে সেভ কতগুলো আমি তো দেখতে পাচ্ছি না। সেভ গুলো হয়তো ভাই দেখতে পাচ্ছেন, যার অ্যাকাউন্ট, মিন্টু ভাই। মিন্টু ভাই অনেক ভালো হচ্ছে ভাই, 2K চলে গেছে। এখন এখানে ডিটেলস অ্যানালিটিক তো আমি জানি না, অ্যানালিটিক তাহলে শেয়ার করি যে আউটবাউন্ড লিঙ্ক কত, আরো অনেক কিছু দেখা যায় ওগুলোতে। এখানে শুধু ভিউটা দেখতেছি, আপনার আউটবাউন্ড লিঙ্কটা একটু দেখতে লাগবে যে আউটবাউন্ড লিঙ্ক আসলে কতটুকু অ্যাট্রাকটিভ করতে পারতেছেন, মানে কতগুলোকে ট্রাফিককে আপনি ওখানে নিয়ে যেতে পারতেছেন। এটা আসলে একটু শেয়ার করেন, সবাই দেখবো আর কি। আচ্ছা, আপনি, হ্যাঁ ভালো, সবগুলো ট্যাগ দিচ্ছেন, মোটামুটি ইয়ে করছেন। বাকি একজন 2.7, আফজল ভাই মনে হয় 2.7, বেশ খুব সুন্দর গ্রো হচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট গুলো ভালো করতেছে। 2.7 খুবই ভালো। এই ফলোইং থেকে ফলোইং বাড়ানো যায় আর কি, ফলোইং বাড়ালে হয়তো ভিউটা আর একটু বেশি হবে, একটু বাড়াইতে পারেন, ফলোয়ার কিছু পাবেন। 274, আচ্ছা। ইমেজ অল্প কয়েকটা আছে তো এই জন্য 274। এই ছবি আপনি দিয়ে দেন আজকেই, 40-50টা, 2 দিনের মধ্যে 40-50টা দিয়ে দেন। দেখেন যে এটাও আপনার 1K, 2K 3K 4K চলে যাবে ইজিলি। ছবি তো সবারই খুবই ভালো। হ্যাঁ, ছবিগুলো ভিউ না পাওয়ার কোনো কারণ নেই। এগুলো একদম ইউনিক ভিউ, ইউনিক ছবি তো, মানুষ এগুলো সেভ করে রাখে, এগুলো বিভিন্ন জায়গায় ইউজ করবে। তো এই আর কি। এখন হচ্ছে পিন্টারেস্ট সবারই যদি ভালো আকারে যায়, এরকম যে আমার পিন দেখাচ্ছে, একটা পিন মাত্র ক্লিক হয়েছে। সেভ যদি কেউ করে, সেভ করলে কিন্তু আরো বেশি ভালো হবে। তো ভাই একটু দেখি একটু। আচ্ছা, 25টা আউটবাউন্ড লিঙ্ক, অনেক ভালো। 25টা মানে খারাপ না, ভালোই চলতেছে। অডিয়েন্স হচ্ছে 200-300, এত এঙ্গেজ, এত অডিয়েন্স, 2টা সেভ হয়েছে। আচ্ছা, সেভটা আর একটু বাড়াতে হবে। এখন বাড়ানোর জন্য হয়তো ওয়েট করলেই বাড়বে। আমার যেটা, আমার অ্যাকাউন্ট আর একটা পিসিতে আছে, ওইখানে আমি খেয়াল করে দেখছি যে আমার সেভ কিন্তু দিন দিন বাড়তিছে। যখন যখন হচ্ছে এই মানে ইমপ্রেশন এগুলো বাড়তে থাকে, তখন সবার কাছে, মানে যারা এগুলো নিয়ে আগ্রহী, তাদের কাছে যখন যাবে, তখন এই সেভ গুলো বাড়বে, আউটবাউন্ড লিঙ্কটাও বাড়বে। ইমপ্রেশন বাড়তিছে, এটা খুবই ভালো লক্ষণ। আশা করা যায় লাস্ট 30 দিন তো, 30 দিনে যদি 2.3 হয়, বেশ ভালো, অনেক ভালো। তো এখন তো যেহেতু নতুন দেওয়া শুরু করলেন, নতুন নতুন গুলোর কিন্তু ইমপ্রেশনের ইয়ে ট্রেন্ড এখন শুরুই হয়নি। তো এখন প্রতিদিন যদি 8টা 10টা 20টা করে দিয়ে থাকেন, তাহলে সেগুলোর ইম্প্যাক্ট আরো 10 থেকে 15 দিন পরে পড়বে। তখন দেখবেন যে এটা মেসিভ আকারে 10K হইতে 10K হইতে সময় লাগবে না, অল্প কয়েকদিনের মধ্যে 10K হয়ে যাবে। 20K, ওইটাও বেশি সময় লাগবে না। কারণ
খুব বেশি অ্যামাউন্টে থাকলে, ধরেন আপনার যদি 100টা ইমেজ থাকে বা 200টা ইমেজ থাকে, এই 200টা ইমেজের 10টা করে ইয়া পাইলেই তো হিউজ ভিউ হচ্ছে। 200টা 10টা করে পাইলে বা 100টা করে ভিউ পাইলেও আপনার 20K হয়ে যাবে। 2K, হ্যাঁ, 200টা ইমেজ 100টা করে ভিউ, এটা তো ইজি, একদম ইজি। মানুষের এগুলো মিলিয়ন ভিউ অনেক সহজে হয়ে যায়। এবং আমি দেখছি যে 5-10 হাজার পর্যন্ত ইমেজ ইয়েতে দিয়ে রাখে, পিন্টারেস্টে দিয়ে রাখে, 5-10 হাজার। 10 হাজার মানে হিউজ, বুঝতে পারছেন? 10 হাজার হইলে 10টা করে ভিউ হইলে তো ইয়ে হয়ে যায়, হ্যাঁ, 1 লাখ হয়ে যাচ্ছে। 100টা করে হইলে মিলিয়ন, এরকম আর কি। তো পিন্টারেস্টটা একটু বেশি কন্টিনিউ করতে থাকেন, আশা করি দেখা যাক। আমি আরো ছবি তো মোটামুটি অনেক দিছি, এগুলোই 250টা করে ফেলেন। 250-র উপরে ছবি দেওয়া হয়েছে। তো ছবি যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাকে একটু নক দিয়েন, আমি মনে হয় কয়েকজনকে দিতে ভুলে গেছি। তো ছবিগুলো আর কি দিয়ে দিব, যদি যারা যারা কাজ শুরু করবেন তারা তারা আমাকে বলিয়েন, কাজ শুরু করার সাথে সাথে আমি ওগুলো দিয়ে দিব। ইমেল তো অ্যাড্রেস সবারই মনে হয় আমার কাছে আছে, সবাইকে না হয় শেয়ার করে দিব, সমস্যা নেই। একই ছবি সবাই ডাউনলোড করে রেখে দিয়েন, ডাউনলোড করে রেখে দিয়ে যখন প্রয়োজন তখন ওগুলো ইউজ করেন। তো মোটামুটি আজকে এখানেই শেষ করছি আর কি, বেশি আর না। তো মিটু ভাই, আপনাদের কিছু আচ্ছা ভাই, বলার আছে? ইনস্টাগ্রামে যে পোস্ট করি আমরা, জি ভাই। ওখানে কি আমাদের নিজেদের প্রমোট করার কিছু আছে? কিছুই তো অপশন নাই এখানে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে তো ভাই আমরা ক্যাপশন লিখি না, হ্যাঁ, ক্যাপশনে ভাই প্রমোট করার অপশন আছে। ক্যাপশনে হচ্ছে, ক্যাপশনে কি ওয়েবসাইট এরিয়া দিয়ে দিব? হ্যাঁ, অপশন ওটা সার্ভিস দিয়ে দিবেন, সার্ভিস দিয়ে দিবেন। আর একটা দেওয়া যেতে পারে আমাদের ভিপিএস নিয়ে ইনফরমেটিভ কিছু দেওয়া যায়, ইনফরমেটিভ মানে ভিপিএস কিভাবে কাজ করে, ফরেস্ট ট্রেডারদের জন্য ভিপিএস কেন দরকার। হ্যাঁ, শুধু সার্ভিস না দিয়ে মাঝে মাঝে আমরা ইনফরমেটিভ কিছু দিলাম। ছবি তো আমাদের সেম একটাই থাকলো, ছবি ইয়ে রিলেটেড, হচ্ছে ফরেক্স এর বিপিএস, ল্যাপটপ হাবি যাবে, অনেক কিছু তো ছবি দিছিলাম, শেয়ার করছিলাম মনে হয়। তো ওগুলো নিয়ে থাকবে। আপনি হচ্ছে ফরেক্স ফরেক্স বিপিএস নিয়ে, সার্ভিস নিয়ে কিছু লিখলেন, আর কিছু লিখলেন হচ্ছে ইনফরমেটিভ কিছু, যেগুলো মানুষের জানা দরকার, যে আমাদের বিপিএস আমরা ফরেস্টের কেন ইউজ করব। তারপর একটা বিপিএস এ কত ধরনের, কতগুলো এমপি4 চালানো যাবে। তারপর কিভাবে একটা বিপিএস সিলেক্ট করব। তারপর ফরেস্ট ট্রেডিং এ প্রফিট করার জন্য কি কি করা যেতে পারে, ফরেস্ট নিয়ে প্রফিট নিয়ে দেখলেন কি কি স্ট্র্যাটেজি আছে, যেটা ফরেস্ট ফাংশন গ্রুপ আছে না, ওয়েবসাইট আছে না, ফরেস্ট ফাংশন থেকে টপিকস গুলো কপি করে স্ট্র্যাটেজি দিয়ে দিতে পারেন। যা কিছু ইনফরমেটিভ থাকলে জিনিসগুলো মানুষের মধ্যে ছড়ায়। শুধু সার্ভিস দিলে মানুষ একটু একটু অ্যাভয়েড করে। তো ইনফরমেটিভ দিলে কিন্তু দেখবেন যে মানুষ আগ্রহ প্রকাশ করতেছে, আগ্রহ প্রকাশ করার পরে যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন এমনি ওরা ওয়েবসাইটে আসবে, সরি ইনস্টাগ্রামের প্রোফাইলে যাবে। প্রোফাইলে গেলেই দেখবেন যে ওখানে তো ইমেজ অ্যাড করা যায়, ওয়েবসাইট অ্যাড করা যায়। তো তখন কিন্তু ওয়েবসাইটে একটা ভিজিট পাবেন। এরকম করে আর কি চলতে হবে ভাই। ভাই বুঝতে পারছি তো না ভাই? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে ভাই, আজকে তাহলে এখানে একটু শেষ করি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।